কেউ মদ পান করলে কি নাপাক হবে এবং কতক্ষণ সালাত আদায় অযোগ্য হবে? মদ পান করলে নাপাক হবে কিনা, মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে, এমন কোনো সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। মনে করেন ঘরে কোন ভিডিও বানা যেটা দিবেন ইটো সেদিন দিছে ওই শায়েক রে গোমটা মৌলবি রে মাথার জন্মালটা দিয়ে ভিডিও বানা মদ খায়া নামাজ, মদ খাইলে উজু ভাঙ্গিনি। আরে মদ খাইলে নাফাক হয়নি, এ ফতোয়া দেখি তা মদ খাইলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবি এই মৌলবি যে মৌলবি কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবি আবার ডেলিভারি হইছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি, এটা কিন্তু আছে 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা না, এটা তো না এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো এরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং দিয়ে রাখে, পরে উইটটা। আর এটা তো গুগল মৌলবি, কি মৌলবি? গুগল মৌলবি। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি দৌড়ছি, ফোন দেওয়ার পরে কথা কইলাম। মানে আমি ফোনটাও ওয়াজ উইটটা আমার বউর ফোনটা দরমান কিনলে এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গাতে 5টা করে বই রয়েছে হিডো জানি না, পর দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছে নাকি? তা খবর না লইলে যায় যাচ্ছে, খবর যদি না লওয়া দেখবেন 5টা করে 4টা 4টা ভালো রাখে, খবর কিন্তু মাসে একবার লো না। এগুলো খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে হাসর একটা তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিল বলাবান जिसका कोई सानी नहीं या रसूल को ना क्या बाला नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ठीक ना बोले जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हाथ है ना किनारा है ठीक ना রসুলের সাথে কোনো তুলনা। এই জন্য হাসরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ এই শায়েকরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো? হ্যাঁ অত সোজা না। আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রসুল ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না। ঠিক না বেঠে? এই জন্য নবীর পক্ষে থাকবেন। নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন। আপনি লিখেছেন মদ খেয়ে নামাজ পড়া যাবে কিনা, এ বিষয়ে আপনার একটা বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিডিওটা কতটুকু অথেন্টিক
নিশ্চিত নই। এ বিষয়ে স্পষ্টভাবে মাসালা জানতে চাই, মদ খেয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না। ভাই জাহেদ আহমদ, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নয়, বরং একটি প্রশ্নোত্তরের সেশন, একটা প্রশ্নোত্তরের ক্লিপ আমরা দেখেছি, এবং ক্লিপটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই কথাগুলো আমারই, এগুলো কেউ এডিট করে বিকৃত করে পেশ করেছে এমন মনে হয়নি আমার কাছে। তো আমি বক্তব্যটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে সেই বক্তব্য বলতে সেই প্রশ্নোত্তরটা শুনেছি, সেই প্রশ্নোত্তরের মধ্যে অপূর্ণতা ছিল, এবং সেজন্য আমি প্রথমে বলতে চাই যে এই প্রশ্নোত্তরটি কেউ আলাদা ক্লিপ করে কোনো জায়গায় পাবলিশ করে থাকলে আপনারা সেটি প্রত্যাহার করবেন। আমি শত শত হাজারো প্রশ্ন উত্তর দিতে গিয়ে কোনোটি উত্তরের ভিতরে অপূর্ণতা থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়, আর এটি তারই একটি বিধায় আমরা সেখানে যেটি আসলে বোঝাতে চেয়েছি, প্রশ্ন এসেছিল যে মদ পান করে, আমি যদি ভুল না করে থাকি, যে মদ পান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। প্রথম কথা হলো মদ হারাম, এ বিষয়ে আগে বলা দরকার ছিল এবং পরিষ্কার করা দরকার ছিল। আমি অবশ্য খুব সংক্ষেপে উত্তর দিয়ে চলে গেছি, মনে হয় 1 মিনিটও হয়নি, কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে চলে গেছি, কারণ আমি জানি যে মদ হারাম, এটিতে সবাই জানে। তারপরেও এটিকে আলাদা করে বলা দরকার ছিল যে মদ হারাম, এবং কোনো মুসলমান তিনি নামাজি হবেন, তিনি মাদক সেবন করতে পারেন না, মাদকের দিকে পা বাড়াতে পারেন না, কারণ তার নামাজি তাকে এটা থেকে বিরত রাখার কথা। এটি সুস্পষ্ট হারাম এবং জঘন্য অপরাধ ইসলামে কবিরা গুনাহ সময়ের মধ্যে থেকে, বড় কবিরা গুনাহ সময়ের মধ্যে থেকে একটি হলো এই মদ পান করা। এটার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মদ পান যদি কেউ করেই ফেলে, এরপরে নামাজের সময় তিনি নামাজ পড়েন, তাহলে তার নামাজ হবে কিনা। এর উত্তর হলো যে মদ পান করার ফলে যদি তার ভিতরে নেশা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উযু ভঙ্গ হবে এবং তাকে উযু করে নামাজ পড়তে হবে। আর যদি নেশা তৈরি না হয়, তাহলে তিনি মুখ ধুয়ে মদের অপবিত্রতা পরিষ্কার করে তারপর তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে উযু তার ভঙ্গ হয়ে যাবে না। কোনো হারাম ভক্ষণ করলে মানুষ নাপাক হয়ে যায় না, নাপাক হওয়ার সুনির্দিষ্ট কারণ আছে, এজন্য মদ পান করলেই মানুষ নাপাক হয়ে যায় না, আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। এবং মদ পান করলে গোসল ফরজ হয়, গোসল করে নামাজ পড়তে হবে, ব্যাপারটা সেরকম না, আমি এটা বোঝাতে চেয়েছি, কিন্তু জিনিসটা খুব বেশি হালকা হয়ে গেছে, সেজন্য আমরা ওই ভিডিওটাকে বা ওই বক্তব্যটাকে, ওই প্রশ্নোত্তরটাকে আমরা প্রত্যাহার করছি। এখন আমরা ক্লিয়ার করছি, মদ সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে, জমহুর আমাদের মতে মদ নাপাক। কোনো কোনো ওলামায়ে মদকে পাক বলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সেটি নাপাক এবং অপবিত্র, যার কারণে এই অপবিত্র জিনিসটা নিয়ে নামাজ পড়বেন না। আপনি যখন যদি এরকম মাদক সেবন করে ফেলেন কখনো, এরপর আপনার মধ্যে সম্বিত ফিরে আসলো, আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয়, আপনি লজ্জিত হলেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন কুলি করে এই মুখ পরিষ্কার করে নাপাক দূর করে আপনি নামাজ পড়বেন। কিন্তু আপনার কারণে অযু ভঙ্গ হবে না, কারণ আপনি অযু ভঙ্গ হওয়ার মতো কোনো কাজ করেননি, যদি নেশাগ্রস্ত না হন। আর যদি মাদক সেবনের কারণে নেশাগ্রস্ত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অযু ভেঙে যাবে, সেক্ষেত্রে আপনি অযু করে নামাজ পড়তে যাবেন। তাহলে আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে যে মাদক সেবনের ফলে যদি নেশা হয়, তাহলে সেক্ষেত্রে অযু ভাঙে, আর না হলে অযু ভাঙে না, কিন্তু মুখ পরিষ্কার করা ছাড়া নামাজ পড়া যায় না। মুখ পরিষ্কার করে তারপর নামাজ পড়বেন। আমরা খুব বেশি সংক্ষেপ করতে গিয়ে, একেবারে ছোট করতে গিয়ে অনেক প্রয়োজনীয় কথা বাদ পড়েছে সেই প্রশ্নোত্তর।